ডিভোর্স হওয়া সত্ত্বেও কেন কোয়েলের সাথে এত দিন ধরে সম্পর্ক রেখে গিয়েছে অনির্বাণ, তারই আরও একবার রহস্যের পর্দা উঠল রাইয়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল বলতে থাকে যে হ্যাঁ অনির্বাণ, তোমার এমন অতীত কেন? তুমি তো খুব ভালো করেই জানতে যে ও তোমার সন্তান, আর আমার গর্ভে আমাদের ডিভোর্সের আগে থেকেই তো সন্তানটা ছিল, আর আমি তোমাকে বলিনি সেরকমটা তো নয়। তুমি সব কিছু জেনেও কেন না জানার ভান করছো? ওদিকে কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মিথ্যে মিথ্যে মিথ্যে, সব কিছু মিথ্যে রাই। তুমি ওর মতন মেয়ের কোনো কথা শোনো না, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি সেরকম কোনো কিছুই জানতাম না, ও যা কিছু বলছে সেই সকল কিছু ভুয়া বানোয়াট। কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমার আশ্চর্য লাগে, তুমি সামান্য একটা সন্তানের দায় এড়িয়ে যাওয়ার জন্য এরকম একটা মিথ্যে কী করে বলতে পারো বলো তো? নিজের সন্তানকে কী করে তুমি অস্বীকার করতে পারছো বলো তো? হাজার হোক ওর শরীরে তো তোমার রক্তই বইছে, তাই না? এতগুলো বছর ধরে তুমি আমাকে বলেছিলে যে আমি যাতে কারো কাছে এই জিনিসটা প্রকাশ না করি, তাই আমি চুপ ছিলাম। কিন্তু এবার আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে অনির্বাণ, আমি কী করে আমার সন্তানকে ওর পিতৃ পরিচয়ের অধিকার তোর কাছে আমি কেড়ে নিই বলো তো? হাজার হোক ও একটা শিশু বাচ্চা, ওরও তো মনে হয় যে ও যখন আর 4-5টা মেয়েকে দেখে যে ওর বাবাদেরকে নিয়ে স্কুলে আসছে যাচ্ছে, তখন তো ওরও ইচ্ছে হয় যে ও কোনো একদিন হাত ধরে ওর বাবার সাথে স্কুলে যাবে বলো তো? এই সকল অধিকার আমি ওর কাছ থেকে কী করে ছিনিয়ে নিই বলো তো? তোমার সাথে আমার সম্পর্ক নাই বা থাকতে পারে, কিন্তু তোমার হাজারও কতটুকু অন্তত ও মনে হওয়া উচিত ছিল যে তোমারও একটা দায়িত্ব জ্ঞানবোধ থাকার কথা ছিল তোমার সন্তানের প্রতি। কিন্তু যখন আমি দেখেছি যে না, তুমি পুরোপুরি একেবারেই তোমার সন্তানকে নেগলেক্ট করা শুরু করে দিচ্ছ, তখন আর আমি কোনো মতেই পারিনি। কারণ হাজার হোক আমি ওর মা, আর আমি ওর মা হয়ে আমি ওর এই দুঃখ যন্ত্রণাটা সহ্য করতে পারছিলাম না অনির্বাণ। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, এবার যদি তুমি তোমার এই মিথ্যাচারগুলো না বন্ধ করো তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। তখন কোয়েল বলতে থাকে যে ডাকো না, তাহলে তো আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি যেটা বলছি সেটা সত্য, আর সেটাই প্রমাণিত হবে পুলিশের সামনে। আমি তো পুলিশকে ভয় পাই না। যদি পুলিশকে সত্যি আমার ভয় পাওয়ারই থাকতো, তুমিই ভাবো না রাই যে কেন আমি এই মিথ্যে কথাটাকে নিয়ে এখানে আসতাম বলো তো? এই সন্তানটাকে নিয়ে, এই সন্তানটা যদি অন্য কারো হতো তাহলে কি আমার মনে ভয় থাকতো না যে যদি ডিএনএ টেস্ট করানোর কথা বলে তাহলে হয়তো বা আমি হাতে নাতে ধরা পড়ে যেতে পারি? এটার কারণটাই বা কী, আর উদ্দেশ্যটাই বা কী থাকবে আমার বলো তো? শুধু শুধু অযথা আমি মিথ্যাচারটা কেনই বা করতে যাবো? তুমি একবার ভাবো না, তুমিও তো একটা মেয়ে হয়ে তোমার কি মনে হয় যে আমি আর যাই হোক না কেন নিজেকে নিয়ে মিথ্যে বলতে পারি, কিন্তু নিজের পেটের সন্তানকে নিয়ে কি কোনো মা মিথ্যে বলতে পারে? আর তুমিই তো বলতে পারবে রাই ভালো করে খুব, যে বাবা ছাড়া কী করে একটা সন্তানকে মানুষ করা যায়? কারণ তোমারও তো বাবা নেই আমি শুনেছি, তাহলে তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো যে বাবা ছাড়া না একটা সন্তানকে বড় করা কতটা কষ্টদায়ক। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি যে আমার সাথে এরকম একটা মিথ্যাচার করবে আমি সত্যি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। হ্যাঁ আমি মানছি তোমার আগের বিয়ের কথা তুমি আমাকে সব কিছুই বলেছিলে, কিন্তু তুমি কোনো মতেই বলোনি যে তুমি একটা সন্তানকে এরকমভাবে দিনের পর দিন নিজের কাছ থেকে বঞ্চিত রেখে ওর সকল অধিকার ওর কাছ থেকে কেড়ে নিয়ে তুমি আমার সাথে সংসার করার কথা ভাবছো। আমি যদি আগে ভাগে জানতাম যে তুমি তোমার সন্তানের সাথে এরকম অন্যায় অবিচার করছো, তাহলে কোনোদিনও আমি তোমার জীবনে ফিরে আসতাম না অনির্বাণ। তুমি আমার কথা বিশ্বাস করো? ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আরও একবার আমাকে অবিশ্বাস করে কিন্তু ভুল করছো। ওদিকে রাই বলতে থাকে যে তোমাকে বিশ্বাস করে বরঞ্চ আমি ভুল করেছি অনির্বাণ, আজকে আমি সেটা বুঝতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।